আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এপ্রিল মাসের 2 তারিখ 2025 আমি আমার পেঁপের জমিতে অবস্থান করছি। আমি এখানে পেঁয়াজ রোপণ করছিলাম, তার ভেতরে পেঁপে চাষ করছিলাম। তো পেঁয়াজ 15 দিন আগে উঠে গেছে। এখন আমার জমিতে শুধুমাত্র পেঁপে রয়েছে। তো পেঁপের বেড করে পেঁপের ভেতরে আবার 2 ধার দিয়ে মরিচের চারা রোপণ করছি। এটা হচ্ছে সুপার হট জাতের মরিচ। আমি নিজেই বীজতলায় চারা করছিলাম। তো আজকে রোপণ করছি। আমার চারাটার বয়স একটু বেশি হয়ে গেছে। আমি আসলে আমার ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেছিলো। আমি যখন চারাটা ফেলছিলাম তখন আসলে জমিতে পেঁয়াজ ছিল। আমি অনুমান করতে পারিনি যে পেঁয়াজ উঠতে কতদিন সময় লাগবে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারাটা বেশি লম্বা হয়ে গেছে। এখন এই চারাটা নিয়ে আমি একটু চিন্তায় আছি যে চারাটা কেমন কি বাঁচবে না কেমন কি হবে। তো ইনশাল্লাহ দেখা যাক। আমি আসলে অনেক আগে থেকেই পরিকল্পনা করছিলাম। আমি যখন পেঁয়াজ রোপণ করছিলাম, পেঁয়াজের ভেতরে পেঁপের চারা রোপণ করছিলাম, তো তখনই আসলে পরিকল্পনা করছিলাম যে পেঁপের ভেতরে আবার আমি মরিচ করব। আমি পেঁপের ভেতরে মরিচ করব বিধায় এই যে সারি থেকে সারি দূরত্ব রাখছিলাম 8 ফিট, যাতে করে পেঁপের সমস্যা না হয়। এবং চারা থেকে চারা দূরত্ব করছিলাম 6 ফিট। তো আরও 15-20 দিন আগে মরিচের চারাটা যদি লাগাইতে পারতাম তাহলে বেশি ভালো হতো। মরিচের চারার বয়স এবং মরিচের চারা যদি বেশি লম্বা হয়ে যায় তো একটু সমস্যা সৃষ্টি হতে পারে। আমার এখানে 126 শতাংশ জমি আছে। তো এখানে আমি সুপার হট মরিচের 12 প্যাকেট 5 গ্রামের বীজ কিনছিলাম। সেখানে 12,000 মতো বীজ ছিল। তো আমি সেখান থেকে চারা 8,000 পিস মতো চারা পাইছি। হয়তোবা 15 দিন আগে যদি চারা উঠাইতাম তাহলে হয়তোবা আরও 500 চারা বেশি হতো। কিছু চারা নিচে থাকার কারণে মারা গেছে। তো দেখা যাক, সব কিছুর মালিক মহান আল্লাহ। মহান আল্লাহ রহমত করলে হয়ে যাবে। পেঁপের চারা 2 বার এর আগে লাগানো হয়েছে, আরও একবার লাগাইতে হবে। আমার এখানে আসলে কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সাথী ফসলের চাষাবাদ করতে গেলে কিছু সমস্যা দেখা দেয় এবং যেগুলো স্বাভাবিক। একই সাথে যদি 2-3টা ফসল নিতে হয় তাহলে যে কোনো একটি ফসলের স্যাক্রিফাইস করতেই হবে। তো আমি পেঁয়াজ রোপণ করছিলাম, যখন পেঁয়াজের ভেতরে আমি পেঁপের চারা রোপণ করছিলাম তখন একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেটা হলো আমার যখন পেঁয়াজের সেচ প্রয়োজন তখন আমার পেঁপের সেচ প্রয়োজন ছিল না। আবার যখন পেঁপের সেচ প্রয়োজন তখন পেঁয়াজের সেচ প্রয়োজন ছিল না। এই একটা সমস্যা আমি খুব কষ্ট হয়েছে সামলাতে। তারপরেও যাই হোক হয়ে গেছে। আমার এখানে 126 শতাংশের ভিতরে যদি শুধুমাত্র পেঁয়াজের হিসাব করি তাহলে আমি পেঁয়াজ রোপণ করছিলাম 100 শতাংশ মতো। তো 100 শতাংশে আমার 200 মণ পেঁয়াজ হয়েছে। তো এই বছর সবাই কম বেশি পেঁয়াজ সম্পর্কে অবগত আছেন যে পেঁয়াজের বাজার এতটাই কম যে খরচ ওঠা খুব কষ্ট হয়ে গেছে। তো আমার এখানে 200 মণ পেঁয়াজ আমি 2 লক্ষ টাকা বিক্রি করছি, যা আমার টোটাল খরচের চাইতে 25-30 হাজার টাকা কম। তো আমার পেঁয়াজে 25-30 হাজার টাকা লস গেছে। যে কোনো কৃষিকাজে লাভ লস থাকবেই। তো লস কাটিয়ে আসলে কৃষকের টিকে থাকাটাই হলো মূল চ্যালেঞ্জ। কারণ কৃষকের তো আর ব্যাংক ব্যালেন্স থাকে না। কৃষকের ফসলই হলো কৃষকের ব্যাংক ব্যালেন্স। তো সেখানে যদি ঘাটতি হয়ে যায় তাহলে পরবর্তী যে চাষাবাদগুলো আছে সেখানে আসলে টিকে থাকা একটু কষ্ট হয়ে যায়। তো এভাবেই চলতে হবে।
গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে 7 গাধা মারা গিয়ে একটা কৃষক হয়। তো কৃষকের আসলে চাষে লস খাওয়ার পরে যে লজ্জা হওয়ার কথা সেই লজ্জা থাকে না। আমরা আসলে অন্য কোনো পেশায় আসলে যাওয়া সম্ভব না, এই জন্য কৃষি আমাদের একমাত্র ইনকাম সোর্স। মরিচের চারা রোপণ করার জন্য আমি গতকাল রাতে আমার এই পেঁপের জমিতে সেচ দিয়ে রাখছিলাম। এই যে বেটের 2 ধারে মরিচের চারা রোপণ করব বলে 2 ধার পর্যন্তই শুধুমাত্র ভিজাইছিলাম। তো গতকাল রাতে সেচ দেওয়ার পরে আজকে এখন সময় হচ্ছে 5টা বাজে, বিকাল 5টা। এই ছায়ার মধ্যে চারা রোপণ করার উদ্দেশ্য হলো যেন সারা রাত চারাটা একটু সময় পাই দাঁড়াতে। এবং এখন যে প্রচণ্ড তাপমাত্রা, এই তাপমাত্রায় কেমন হবে, ইনশাল্লাহ ভালোই হবে, যেহেতু জমিতে সেচ দেওয়া রয়েছে, সমস্যা হওয়ার কথা না। তবে এখানে শিওর কোনো কিছু বলা যায় না, কারণ এই পেশাটাই হলো আনপ্রেডিক্টেবল। আমার পেঁপেই ইতোমধ্যে ফুল চলে এসছে, আমার পেঁপে গাছে ইতোমধ্যেই ফুল চলে এসছে, কিন্তু পরবর্তীতে যেগুলো লাগাইছি চারা মারা গেছিলো, তো সেই চারাগুলো এখনও বড় হয়নি। তবে প্রথমেই যে চারাগুলো রোপণ করছিলাম সে চারাগুলোয় আমার ফুল চলে এসছে অলরেডি। এটা হচ্ছে দেশীয় জাতের পেঁপে। আমাদের এখানে আসলে আমি অ্যাকুরেট কোনো জাত নাম বলতে পারবো না, আমি চারা কিনছিলাম এক জায়গা থেকে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আমার পেঁপে গাছে এই যে ফুল চলে এসছে, ফুল চলে এসছে। আমার এই পেঁপের জমিটা একটু মাঠের ভেতর, খোলা মাঠের ভেতরে, তো এখানে একটু ভবিষ্যতে চিন্তা হচ্ছে যে আসলে ঝড় হইলে কেমন কি হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল চলে এসছে, এটা হচ্ছে পুরুষ গাছ, এটা হচ্ছে পুরুষ গাছ। আমি জমিতে কিছু পরিমাণ পুরুষ গাছ রেখে সব পুরুষ গাছ কেটে দিব। আমি আরও একটা গাছ আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে একটা স্ত্রী গাছ, পেঁপের স্ত্রী গাছ। এই যে একটা ফুল হয়েছে, এইটা হচ্ছে স্ত্রী ফুল। আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে পুরুষ ফুল। জমিতে অল্প কিছু পরিমাণ পুরুষ ফুল গাছ রাখা ভালো, এতে করে পরাগায়নটা ভালো হয় এবং ফলনটা বৃদ্ধি পেতে সাহায্য করে। তবে খুব বেশি পরিমাণ প্রয়োজন নেই, অল্প কিছু পরিমাণ পুরুষ গাছ রাখলেই যথেষ্ট। কারণ পেঁপে গাছে অধিক দূরত্ব থেকেও পেঁপে গাছ পরাগায়ন করতে সক্ষম। তো আমরা সব কিছু আসলে ভালো কিছুর আশা করেই করি, কিন্তু এখানে আসলে খুবই চ্যালেঞ্জিং পেশা। এখানে লাভের চাইতে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়ে থাকে। তবুও আমরা করি, কারণ আমাদের বিকল্প কোনো সোর্স নাই কিংবা ইচ্ছাও নাই। এটাই পেশা হিসেবে বেছে নিছি এবং এটাই প্যাশন। তো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য, এবং আপনাদেরকে আমি নিয়মিত আপডেট জানাবো আমার ফসলের কি অবস্থা। এতে করে আপনারা কিছুটা পরিমাণ ধারণা পাবেন, কিছুটা পরিমাণ আমার অভিজ্ঞতা জানতে পারবেন, এবং সেটা নিয়ে পর্যবেক্ষণ করে আপনারা যারা চাষি আছেন তারা একটু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং আপনাদের কোনো ডিসিশন নিতে সহজ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।